গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন এপিসোড নিয়ে চলে এসেছি বুট ডে এপিসোড 4। পিছনের ব্যাকগ্রাউন্ড ভয়েস আবারও ইগনোর করবেন। গত এপিসোডেও ইগনোর করেছেন, এই এপিসোডেও ইগনোর করতে হবে। আচ্ছা, যাই হোক, নতুন এপিসোডের জন্য আজকে আপনাদের একটি দুর্দান্ত কয়েকটি কাহিনী নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমাদের সাথে কোনো গেস্ট নেই, আছে শুধু শ্রাবণ এবং আমি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। লাইভ শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ভুলে যান তাও আমরা মনে করাই দিচ্ছি, আবারও করে দেন। আর যদি কেউ আবার নতুন এপিসোড চান তাড়াতাড়ি ভূত ডে এপিসোড 5, তাহলে তাড়াতাড়ি কমেন্টে দেন 555 লিখে দেন কমেন্টে। শ্রাবণের সাথে কথা বলে আপনাদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবারও নতুন পর্ব নিয়ে। তো আমরা আবারও ফিরে আসলাম ভূত ডেতে এপিসোড 4-এ। তো গাইস, আজকে আমরা নতুন কয়েকটি দুর্দান্ত কাহিনী নিয়ে ভূত ডেতে হাজির হলাম। তো গাইস, আজকে কোনো গেস্ট নেই, আজকে আমি আর আরাফ আছি, ঘটনা বলবো। সরি গাইস, পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, তো এগুলো বাদ দিই। তো গাইস, আজকের যে প্রথম ঘটনাটা আছে, আজকে আমাদের যে ভূত ডে, তো এই প্রথম ঘটনাটা শুনবো আমরা আরাফের থেকে। আরাফ, তো তোমার যে প্রথম ঘটনাতে আছে সেটা আমরা শুনি। হ্যাঁ, সো গাইজ, এখন আমি আমার ঘটনাটা শুরু করতে যাচ্ছি। অনেক দিন আগের কথা, যে একটা ছেলে, মানে আমার বন্ধুর বড় ভাই, সে মাদ্রাসায় পড়তো। এখনও মনে হয় পড়ে না ঠিক অতভাবে জানি না। আমার বন্ধু আমাকে এই কাহিনিটা বলছে যে তার বড় ভাই মাদ্রাসায় পড়ে। এখন সে মাদ্রাসায় পড়ে, সমস্যা নাই, বাট সে মাদ্রাসায় যখন পড়ে তার বয়স ছিল তখন হচ্ছে 8.5। তার বয়স ছিল 8.5, কিন্তু তার ছোটো ভাইয়ের বয়স ছিল তখন 3.5 না 4 সামথিং। আচ্ছা, যাই হোক, এরকম বয়সের মধ্যে তারা, মানে সে মাদ্রাসায় গিয়েছে, তার আব্বু আম্মু মাদ্রাসায় দিয়েছে তাকে। সে মাদ্রাসায় যাওয়ার পর প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত পড়ে। তো নামাজ পড়ার পর সে এশার নামাজ তখন মানে শীতের মৌসুম ছিল। এশার নামাজ পড়ার পর সে মাদ্রাসায় আসতে গিয়ে, মানে সবার পিছনে ছিল সে। মাদ্রাসায় তো অনেক স্টুডেন্ট, ওই অনেক স্টুডেন্টের মধ্যে সে সবচেয়ে পিছনে ছিল। সে কিছু একটা অভয়বের মতো দেখছে। সে অভয়বের দেখার মতো, সে ভাবছে হয়তো বা কোনো মাদ্রাসার ছেলে হবে, আমার সাথে দুষ্টামি করছে। তো সে কোনো কিছু মনে না করে সে মাদ্রাসার ভিতরে যাওয়ার পর তাদের হুজুর বলে কি, যে আজকে তোমরা সবাই চলে যাও, আজকে আর রাত কিছু হবে না, তোমরা সবাই খেয়ে দিয়ে ঘুমাতে চলে যাও। তো সে যার মতো চলে গেছে। কিন্তু মানে তার যে বড় ভাই, আমার বন্ধু, সে ঠিক জানলার বরাবরে সে কখন যেন অনেক জোরে জোরে বাতাস। সে ভাবছে প্রকৃতির নিসর্গ, আল্লাহ তো বাতাস দিতেই থাকে, আল্লাহর ইচ্ছা, যখন ইচ্ছা বাতাস দিবে। সে আর কিছু মনে করেনি। কিন্তু শীতের সময় তো এত বাতাস হওয়ার কথা না, কিন্তু তাও সে প্রতিদিন বেশি করে জোরে জোরে বাতাস পেত। 12টার পর, সে রাত 10টার পর এশার সালাতের পর 8টা 9টা 10টা দিলেও সে এত বাতাস পেত না যতটা সে 12টার পর। 12টায় বাতাস পাওয়ার পর সে হঠাৎ একদিন ভাবলো দেখতে হবে তো কী আছে না আছে। তো সে একদিন গেল, দেখলো কি, সে একদিন শুয়েছিল, দেখলো কি মাদ্রাসার গেটে কে জানি নক করছে রাত 3টায়। তখন হুজুর উঠেনি, কেউ উঠতেছে না, শুধু সে একমাত্র উঠে আছে। সে ভাবলো হুজুরকে ডাকবে, কিন্তু হুজুরও উঠেনি। পরে সে ভাবলো হয়তো বা কেউ একজন আসছে, আমি যে খুলি। সে যে খুললো, কিন্তু কেউ নাই। পরে সে আবার এসে দেখলো তার হুজুর গায়েব। পরে সে কিছু একটা লক্ষ্য করলো, হয়তো বা সে ভাবছে অথবা ওয়াশরুমে গিয়েছে অথবা বাথরুমে গিয়েছে। তো সে আবার তার বিছানায় আসে। আবার কতক্ষণ পর আবার গেটে নক হয়। গেটে নক হওয়ার পর সে আবার ভয় যায়, হুজুরকে ডাকার পর সে যায়। কিন্তু তখন তার হুজুর উঠে গিয়েছিল, তার হুজুরও তার সাথে গিয়েছিল। তার হুজুর তখন তার সাথে যখন যায়, তখন সে দেখে কি একজন হুজুর সাদা কাপড় পরে একটা ল্যান্টেন নিয়ে, মানে যে পুরান আগে লাইট ছিল যে মোমবাতি দিয়ে জ্বালাতে হতো, ওই ল্যান্টেন নিয়ে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করছে এখানে কি কোনো খাবার পাওয়া যাবে। তারা বলছে না, আমাদের যে খাবারের সময় ছিল এবং সব খাবারই শেষ হয়ে গেছে, হয়তো বা কিছু একটা আছে। সে হুজুর ওই ছাত্রকে বলে কি, মানে তার বড় ভাইকে, আমার বন্ধুর, বলে কি, যা তো পাকঘর থেকে খাবারটা নিয়ে আসো।
সে যখন পাকঘরে যায় পাকঘরে যায়, তারপরে তার হুজুরকে দেখে কি গেটের সামনে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর এই অভয়টাও নাই। তারপরে সে খুব ভয় পেয়ে যায়, সে ছেলেটা খুব ভয় পেয়ে যায়। তারপরে তার হুজুর শেখানো যে কোনো জিন বা কোনো অভয়ব দেখো, তার হুজুর শিখিয়েছিল তাকে, সে তার ওই কথাটা মনে আসে যে যখনই কোনো মানে ভয় বা পাবা বা বেশিরভাগ ভয় পাবা, অনেক বেশি ভয় পাবা, তখন দোয়া ইউনুস পড়তে হবে। তাকে শিখিয়েছিল, সে বারবার জোরে জোরে দোয়া ইউনুস পড়তে শুরু করে। তারপর যে আরেকজন হুজুর তাদের ছিল, সেও উঠে পড়ে সেও এসে দেখে কি ওই হুজুরটা শুয়ে আছে, মানে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সে সকল ছাত্রকে ডাকে এবং লাইটটি জ্বালানোর পর সে খুব ভয় পেয়ে যায় এবং আরেকজন সাদা কাপড় পরে লোক গেটে এসে বলে কি আমি কিন্তু তোদের ছাড়বো না। সে শুনে খুব ভয় পেয়ে যায় এবং সে খুব মানে রেগে তো না, মানে খুব ভয় পেয়ে সে দোয়া ইউনুস পড়তে থাকে। প্রত্যেকটা ছাত্রই মুখে দোয়া ইউনুস পড়তে থাকে সবাই। তারপরে তারা ভয় পায়, তারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ দোয়া ইউনুস পড়ে সাথে সাথে ওই অভয়বের উপর ফু দেয় এবং সাথে সাথে ওই অভয়বটি গায়েব হয়ে যায় এবং হুজুরটিও উঠে যায়। হুজুরটি ওঠার পর বলে এখানে অনেক ভয় আছে, এর জন্য তারা এখান থেকে জায়গা ছেড়ে তারা সবার মানে যারা ছাত্ররা এতিম ছিল না, তারা বাদে যারা ছাত্রদের বাবা মা ছিল, তারা ছাত্রদের বাসায় পাঠিয়ে দেয়, বলে তোমরা 10 দিনের জন্য ছুটিতে যাও, আমরা নতুন একটা ভালো জায়গা খুঁজে তারপর তোমাদের আবার মাদ্রাসায় নিয়ে আসবো। আর যে বাকি মানে এতদিনের যে খাওয়ার খরচ যারা এতিম ছিল তাদের বলেছেন তাদের খাওয়ার খরচ হুজুররাই দিবে। এবং সে মানে তারা 2 হুজুর আবার এতিম বাচ্চাদের সবাইকে নিয়ে জায়গা খুঁজতে বের হয়ে যায়। তারা বিরাট অনেকগুলো জায়গা দেখে, তাদের পছন্দ হয় না, কোনোটা মসজিদের সামনে তো কোনোটা কবরস্থানের সামনে, আবার কোনোটা এমন ফাঁকা রাস্তায় যেখানে কেউ নেই, আবার একটা হাইওয়েতে। বাট এত শব্দের সাথে তো হাইওয়েতে ঘুমানো যায় না, তাই তারা ভালো আরেকটা জায়গা দেখে, তারা একটা ভালো সুন্দর জায়গা পায়, সেই জায়গায় আবার আসার পর সেই অভয়টা কিন্তু তাদের আবারও ছাড়ে নেয়, সেই অভয়টা আবারও আসে, কিন্তু তাদের আর কিছু করতে পারে না, কারণ তারা প্রত্যেকটি দেয়ালে সূরার বই এবং প্রত্যেকটি মানে দেয়ালে তারা দোয়া ইউনুস আরও অনেক সূরা পড়ে ফু দিয়ে দিয়েছিল এবং বড় ইমামকে এনেও তারা ফুটো দিয়ে দিয়েছিল এবং তারা প্রত্যেকটি দেওয়ালকে মানে রক্ষা করেছিল, তারা সুরক্ষায় ছিল বর্তমানে। আমার কাহিনীটা এখানেই শেষ হয়, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন যে কাহিনীটা শ্রাবণ বলবে ওটাও শুরু করব। তো সবাইকে আশা করি ভালো লেগেছে এই আরাফের যে মাদ্রাসার ঘটনাটা ছিল। তো আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই ফিডব্যাক জানাবেন, আর এই ফিডব্যাক জানাতে হলে কমেন্ট আমাদেরকে অবশ্যই করবেন। আর অবশ্যই আপনারা যারা শুনছেন এই ঘটনাটা আপনারা শেয়ার করে দিবেন, চ্যানেলে লাইক করবেন এই ভিডিওতে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী পর্ব যদি আসতে চায় কমেন্টে এপিসোড 5 লিখে যাবেন। তো এখন আমি বেশি কথা বলবো না, এখন আমি আমার নিজের ঘটনা বলবো। তো গাইস, এটা আমার কাজিনের সাথে ঘটে গিয়েছে ঘটনাটা। তো তো এই ঘটনাটা আমার এক কাজিনের সাথে ঘটে গিয়েছে। তো আমি ঘটনাটি বলি। তো আমার কাজিনের যে বড় ভাই আছে, মানে তার যে 2 ভাই আছে, বড় ভাই আর মেজো ভাই, তো তাদের দুজনের বিয়ে হয়ে গেছে। তো যেটাই হোক, তো তারা একদিন তার যে বড় ভাই আর যে মেজো ভাই আছে তারা দুজন প্ল্যান করে যে একটা জায়গায় ঘুরতে যাবে। তাদের ফ্রেন্ড আছে সব চিটাগাঙে থাকে, তারা চিটাগাঙে যাবে। তো যে কথা সেই কাজ, তারা সবাই মানে তার 2 ভাই সাথে আমার বন্ধুরা ছিল আর তাদের 2জনের যে ওয়াইফ ছিল তাদেরকে নিয়ে চিটাগাঙে যায়। তো তারা ভালোই ঘোরাফেরা করে, আনন্দ ফুর্তি করে। তো এক রাতে তার যে বন্ধুর যে বাসার যে ছাদা ছিল ছাদে উঠে, তো আপনারা তো জানেন চট্টগ্রাম বন্দরনগরী হিসাবে বলা হয়। তো ওরা তার যে বন্ধুর বাসা ছিল তার সামনে একটা নদী আসছিল। তো তারা রাত 10টার পরে খাওয়া দাওয়া শেষ করে ছাদে উঠে
যে দৃশ্য দেখবো, একটু হাওয়া বাতাস খাবো। তো তারা বাতাস খাবে, তো ছাদে উঠে ভালো কথা, 10টার পর খাওয়া দাওয়া করে তারা বাতাস খেতে যায়। তো আমার যে কাজিনের যে বড় ভাবি আছিল সে যায়নি, আমার 2 বড় ভাই গেছে, আর হলো আমার মানে সে কী বলতেছি, আমার কাজিনের যে 2 বড় ভাই গেছে আর মেঝো ভাইয়ের ওয়াইফ গেছে। তো বড় ভাই দুজন মানে তারা দুজন মিলে গল্প করতেছিল। তো হঠাৎই মেজো ভাইয়ের ওয়াইফ দৌড়ে আসা দুজনকে বলতেছে যে আমার কেমন যেন অস্বস্তি ফিল লাগতেছে, শরীরটা ভার হয়ে যেতেছে। তো তারা বেশি দেরি করে না, নিচে নেমে যায়। তো নিচে নামার পর দেখে যে আমার কাজিনের যে মেজো ভাইয়ের যে ওয়াইফ আছে সে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে, কেমন যেন আচরণ করতেছে। তো আমার কাজিনের যে মেজো ভাই আসলো সে বুঝে গেছে যে তার বোন সাথে কিছু একটা ঘটছে। তো সে বলে যে তুমি অজু করে আসো। তো আমার কাজিনের যে বড় ভাই আসছিল সে আর বলে না, এমনি তো অবস্থা খারাপ হইতেছে। তো আপনারা জানেন অবশ্য যে শরীর ভার হলে শরীরটা একটু মানে কন্ট্রোলে বাইরে চলে গেলে মনে ঝিমঘর করে। তো আমার কাজিনের যে বড় ভাই ছিল সে মানা করছে যে না, ওকে উজু করতে এখনই তো অবস্থা খারাপ, এখন যদি বাথরুমে গেছে তো এখন তো ওর পজেস করে ফেলবে, মানে ওর উপর ভর করে ফেলবে। তো তারপর কথা শুনে না আমার কাজিনের যে মেজো ভাই, তারপর তাকে উজু করতে পারে। তো বাথরুমে যখনই ঢুকে সে অজ্ঞান হয়ে পড়ে যায়, এরপর তাকে ধরে খাটে শোয়ানো হয়। তো কিছুক্ষণ পর দেখে চোখ খুললো না, হুট করে একদম স্ট্রেট হয়ে বসে পড়ে, বসে সবার দিকে তাকায় থাকে। তো সবাই একটু অবাক হয়ে যায়, আবার খুশি হয় যে ভালো হয়েছে, জ্ঞান ফিরে আসছে। একটু জিনিস অবাক হয়, তার যে 2টা চোখ ছিল লাল হয়ে গেছে, টকটকা লাল, রক্ত লাল হয়ে গেছে। কোনো কথা বলতেছে না, খালি সবার দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে। তোমার কাজিনের যে মেজো ভাই আছে বলছে তোমার কী হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তো এরপর কোনো কথা বলে না। তারপর আমার কাজিনের যে মেজো ভাই ছিল তাকে বলে যে তোর আজকে মেরে ফেলবো আমি। তো আমার যে কাজিনের মেজো ভাই ছিল তাকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। তো তার যে কি বলে বড় ভাইয়ের যে ওয়াইফ আছিল, তার যে বড় ভাই মানে আমার কাজিনের যে বড় ভাইয়ের ওয়াইফ আছিল তাকে বলে যে অজু করে আসা কোরআন পড়তে। তো সে কোরআন পড়তে থাকে। তো তার দিকে এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়, সে ভয় পেয়ে যায়। তারপর বলে তুমি পড়ো। তো তাদের যে বাড়িওয়ালা ছিল তাকে ফোন দেয়। তো পাশের যে মসজিদ ছিল সেখান থেকে একটা হুজুর নিয়ে আসা হয়, সে জিন ভূত তাড়ায়। সে কী করে ওই জিনটাকে হাজির অবস্থায় পায়। তো জিনটা বলে যে তুই কেন আসছিস? তো হুজুরটা বলে যে তুই কে, তুই কোথা থেকে আসছিস, তুই কেন ওর গায়ে আসছিস, ওকে কি তোর কোনো ক্ষতি করছে? আমি কে, আমি তোকে তুই জিজ্ঞেস করার কে? আমি যা ইচ্ছা করি, আর আমি ওর গায়ে ভর করছি, ও আমার অনেক ক্ষতি করছে। কী করছে? তো বলে, তারপর হুজুর ওই ঝিনকে বলে যে তুই ওর শরীর ছেড়ে চলে যা, আমি তোর কোনো কিচ্ছু করবো না, আর তুই যদি কথা না শুনিস আমি তোকে বোতলবন্দি করে ফেলবো। পরে ঝিনটা বলে না, আমি যাব না, আমি ওর গায়ে ছাড়বো না, ওর ক্ষতি করছে। পরে হুজুর বলে তোর কী ক্ষতি করছে? পরে ঝিনটা বলে যে ওরা যে ছাদে গেছিলো, ছাদে গিয়ে বাড়ির পিছনে একটা গাছ ছিল, গাছটা ছিল হলো জলপাই গাছ। তো তার যে মেজো ভাই ওয়াইফ ছিল সে কী করছে, ওই জলপাই গাছ থেকে একটা পাতা ছিল, তো সে ওখানে ঘুমাইছিল, তার ঘুম নষ্ট করে। তো ওই জন্য বলে যে ও আমার ঘুম নষ্ট করতো, ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। পরে হুজুর তাকে মানে ওই ঝিনটাকে শাস্তি দেয়, ব্যত্রাঘাত করে। পরে ঝিনটা বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কিন্তু একটা জিনিস আমি বলে রাখলাম, ও যদি কোনো দিন ওই গাছ থেকে বা কোনো রাতের বেলা কোনো গাছে পাতা ছিঁড়ে, ওকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে মেরে ফেলবো আমি। পরে হুজুর বললে ও করবে না। তারপর আরেকটা জিনিস ঝিন বলে, আমি একটা জিনিস দিলে আমি চলে যাব, আমাকে একটা ছাগল দিতে হবে, ওই গাছের নিচে বেঁধে দিয়ে আসতে হবে, তো তখন আমি চলে যাব ওখান থেকে। পরে হুজুর বলে যে কাকে? পরে ওই ঝিনটা বলে যে ওই মেয়েটাকে দিয়ে
দিয়ে আসতে হবে। পরে হুজুর বলে কেমনি কি, আমি তোমাকে বিশ্বাস করা যাবে না, তুই নিশ্চয়ই কোনো একটা ক্ষতি করবি। তো হুজুর বলে আমি দিয়ে আসবো। পরে জিনটা রাজি হতে চায় না, হুজুর বলে তুই রাজি হবি না তাহলে তোরা বন্দি করে ফেলবো। পরে জিনটা রাজি হয়। তো আল্লাহর রহমতে দিয়ে আসার পর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তো এটা আমার ঘটনা ছিল। তো আমার কাজিন আমাকে এই ঘটনাটা শেয়ার করে যে আমরা চিটাগাং ঘুরতে গেছিলাম, তো এই দুর্ঘটনাটা ঘটে যায়। তো গাইস এটাই ছিল আমার ঘটনা। তো গাইস আজকের আবার আমি একটা ঘটনা, দুর্দান্ত দুটি ঘটনা বলেছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই ফিডব্যাক জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশন কিন্তু চালু করতে ভুলবেন না, কারণ ভিডিও ছাড়লে আপনার সাথে সাথে যেহেতু পেতে পারেন। আর আপনার এপিসোড 5 কমেন্টে এপিসোড 5 লিখে যাবেন। যত বেশি এপিসোড 5 লিখবেন আমরা তাড়াতাড়ি সামনের সপ্তাহে আসবো ইনশাল্লাহ। নতুন একটি ঘটনা নিয়ে আসবো, নতুন একটি দুর্দান্ত একটি কাহিনী নিয়ে আর একবার আমি চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। এখন আমি আরফের কাছে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো গাইজ এখানে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। তো দেখা হবে আমাদের নিউ এপিসোডে। আর আশা করি আপনারা নতুন যদি একটা ভিডিও দেখতে চান, আজকে আপনাদের আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আমরা। বুড্ডে রিলেটেড না, নতুন একটা ভিডিও ছাগল দিয়ে, মানে ছাগলের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।